গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। পাটোয়ারীর কাছে ধর্ষণের বিচার চাইলেন নির্যাতিতা। তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, এমপি হাসনাত। আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করা হচ্ছে। রোববার ৮ই মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রাম এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়াকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। বিএনপির নতুন সরকার এই মুহূর্তে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া বা রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না বলে জানা গেছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপ্রধানের পদে পরিবর্তনের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজনের নামও আলোচনায় এসেছে। তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও অনেক বাকি রয়েছে। তাই সংবিধান অনুযায়ী এখনই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন ওঠে না। তারা আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি কেন সামনে আনা হচ্ছে আজ শনিবার ৭ই মার্চ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। বিএনপির নেতাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তিনি গুরুতর শারীরিক ক্ষতির শিকার হন। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। বিএনপি নেতারা আরও জানান, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়, যেগুলোকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর কাছে ধর্ষণের বিচার চেয়েছেন এক নারী। শুক্রবার ৬ মার্চ বিকেলে রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে এসে রশিদা আক্তার ৩৫ নামের ওই নারী কান্নাজড়িত কণ্ঠে দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, চলচ্চিত্র জগতের এক সাবেক খলনায়কের নির্দেশে গত বছরের কোরবানির ঈদের সময় গাবতলী গরুর বাজারে তাকে মারধর ও অ্যাসিড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় আদালতে মামলা করার পর তার ১৪ বছর বয়সী মেয়েকেও ধর্ষণের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে সারা দেশে কর্মসূচি দেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং স্বাস্থ্য কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের পর এই প্রথম এ ধরনের বৈঠক হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সভা এবং এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে নিয়মিত এ বৈঠক আয়োজন করা হবে। তিনি জানান, হাসপাতালে বেশ কিছু অবকাঠামোগত ও যান্ত্রিক সমস্যা রয়েছে। ইসিজি মেশিন, ডিজিটাল এক্স-রে সহ বিভিন্ন সরঞ্জামের ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত এসব যন্ত্রপাতি সরবরাহের চেষ্টা করা হবে।